এগুলো সব আমাদের খুব প্রায়োরিটি প্রকল্প। এটাই হলো আজকের আসল বিষয়বস্তু, যে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন এবং যেগুলো পাওয়া গেছে, কূপ খনন করা হয়েছে, সেগুলোতে প্রক্রিয়াকরণ এবং সেটা কাজে লাগানো। 3টা প্রকল্প আছে। একটা ছিল যে এটা করা, অনুসন্ধান করা। আরেকটা ছিল যে অনুসন্ধান করা হয়ে গেছে, এখন কূপ খনন করতে হবে। আরেকটা ছিল কূপ খনন করে গ্যাস পাওয়া গেছে, এখন গ্যাস পাওয়ার পরে তো প্রক্রিয়াকরণ করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করা হবে, সেটা কি একটা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হবে নাকি ওটাকে পাওয়ার গ্রিডে দেওয়া হবে, ওটার জন্য কিছু যন্ত্রপাতির দরকার হবে। কিন্তু এই 3টা প্রকল্প থেকে আমাদের যেটা ধারণা হলো, আমি দেখেছি এগুলার কখন পাস হয়েছে, কখন শুরু হয়েছে, 7-8 বছর আগে শুরু হওয়া আছে, যেটা একদম শেষ পর্যায়ে এসে মানে অনুসন্ধান শেষ হয়েছে। একটা প্রকল্প দেখলাম অনুসন্ধান করা হয়েছে, সিসমিক অনেক কিছু করে না, তারপর কূপ খনন করা হয়েছে, তারপর পরবর্তী ধাপ হলো গ্যাস উত্তোলন, সেখানে আছে থেমে আছে। এই যে প্রকল্পটার কথা বললাম, কিছু কিছু প্রকল্প আছে যে ওখানে সার্ভে করা হয়েছে এবং বাংলাদেশের অনেক জায়গায়, কিন্তু যেটা আমরা জানি না, আমি এখন দেখে মনে হলো যে অনেক গ্যাসের মজুদ আছে। ভোলা অঞ্চলে অনেক গ্যাস আছে, সিলেট অঞ্চলে এখন অনেক গ্যাসের রিজার্ভ আছে। প্রায় আমাদের বাপেক্সের মতে এসব অনুসন্ধান করলে, সার্ভে করলে, সিসমিক সার্ভে করলে এগুলোতে গ্যাস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কাজেই কিন্তু এগুলো আবার আমাদের একটা নিয়ম নীতি আছে যে এটা তো অনেক ব্যয়বহুল, কাজেই বিদেশি কোনো সংস্থা এসে আবার একটা থার্ড পার্টি এটা করবে যে আসলেই গ্যাস আছে কি না, এবং উত্তোলন করার জন্য যে বিনিয়োগ দরকার, অনেক বিনিয়োগ আছে, সেই কূপ খননে যাওয়া দরকার কিনা। কাজে খুব স্বল্প সময়ে অনেক দূর এগোনো যায় না। কিন্তু আমরা বলেছি অন্তত আমরা নিয়ম ভাঙতে চাই না, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ এসব ক্ষেত্রে ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী একটা তৃতীয় পক্ষের মতামত নিয়েই, এক্সপার্ট মতামত নিয়েই অনুসন্ধানের জন্য যে কূপ খননের জন্য যে ব্যয়, সেই ব্যয়ের অনুমোদন দেব। এরকম অনেক আছে। আমাদের প্রথম হলো যে এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম। দরকার হতো, কিন্তু নিজেদের যে গ্যাস আছে ওগুলোকে তো আরও বেশি কাজে লাগানো, অনুসন্ধান করা উচিত ছিল। বাপেক্সের যদি সক্ষমতার অভাব আছে, তাহলে বাপেক্সকে আরও শক্তিশালী করার দরকার ছিল। বিদেশে আমাদের অনেক বিশেষজ্ঞ আছে যারা নিজের স্বেচ্ছায় এসে, এখন বলছে যে স্বেচ্ছায় এসে তারা এই প্রাথমিক কাজগুলো, অনুসন্ধানের কাজগুলো করে দেবে। কিন্তু আমরা নিয়ম নীতি ভাঙতে চাই না। নিয়মে আছে যে একটা থার্ড পার্টিকে টেন্ডার দিয়ে, ইন্টারন্যাশনাল টেন্ডার দিয়ে এনে এগুলো যাচাই বাছাই করে তারপর কূপ খননে যেতে হবে। মোট কথা হলো আমাদের দেখে মনে হয়েছে যে এই খাতকে, গ্যাস খাতকে অনেক দিন ধরে অবহেলিত রাখা হয়েছে। তাতে করে আমরা বেশি ঝুঁকে পড়েছি আমদানি নির্ভর দিকে, ফুয়েলের দিকে। এখন আশা করি আমরা এই অল্প সময় বেশ কিছু করা যাবে না, কিন্তু এই কাজগুলো যদি শুরু করা যায় ভবিষ্যতে কিন্তু আমাদের দেশে গ্যাস অনেক বেশি আমরা পাবো এবং ব্যবহার করতে পারবো, এটা ধারণা করা যায়।